আমি বাইতুল মুকাদ্দাস ইমামতি করে আসছি, কয়টা সিঁড়ি কয়টা দরজা জানালা গুনি নাই, আমি আবু জেহেলকে কেমনে হিসাব মিলাইয়া দিব? আল্লাহ ডেকে বলেন, জিবরাইল দেরি নয়, আমার নবী সালাম ফিরানের সঙ্গে সঙ্গে দরজা জানালা বাইতুল মুকাদ্দাসটা ঘুরায় ঘুরায় দেখায় দাও, যেন কয়টা সিঁড়ি কয়টা দরজা জানালা হিসাব মিলাইয়া দেয়। আমার নবী সালাম ফিরাইলেন, জিবরাইল আমিন বাইতুল মুকাদ্দাসটা ঘুরায় ঘুরায় দেখায় দিলেন। আমার নবী আবু জেহেলকে বলে দিলেন, হিসাব মিলাই দিলেন, কয়টা সিঁড়ি কয়টা দরজা জানালা হিসাব মিলাই দিলেন। জোরে বলেন মারহাবা। আবু জেহেল মাথা ঝুঁকাচ্ছে আর কইতেছে, হিসাব ঠিক আছে কিন্তু তুমি যে নবী আমি মানি না, হিসাব ঠিক আছে কিন্তু তোমাকে নবী মানি না, বিচার মানি সালিশ মানি কিন্তু তাল গাছ আমার। কথা বলে ঠিক না রে? ঠিক। আর দেরি নয় যুবকেরা, এলাকার যুবকের ইতিহাসের পাতায় কান লাগাও। যে আবু জেহেল আমার নবীকে পাগল ডেকেছিল, যে আবু জেহেল আমার নবী কাবার চত্বরে সলাতে নামাজে দাঁড়াইলে সেজদায় গেলে আমার নবীর মাথার উপরে উঠে নারী ভুঁড়ি চাপিয়ে দিত। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ওই আবু জেহেলকে আল্লাহ সাইজ করেন কি করেন না? কথা বলেন। কোরআনের পরের কিতাব নাম হলো কিতাব বুখারী। বুখারীতে একটা বাব আছে কিতাবুল মাগাজি। কিতাবুল মাগাজি খুললি পেয়ে যাবেন। সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমরা বদরের যুদ্ধের ময়দানে 313 জন সাহাবী দাঁড়িয়ে আছি, নবীজি আমাদেরকে যুদ্ধের প্রশিক্ষণ দিতেছিলেন। এমন সময় তাকায় দেখলাম ময়দানে ঢুকতেছে 2 জন বালক। বড় ভাইয়ের বয়স হলো 13 আর ছোট ভাইয়ের বয়স হলো 12। মাস মুআব্বাদ। ওরা দুটি ভাই ময়দানে ঢুকে কি জানি খুঁজতেছে, তালাশ করতেছে, অনুসন্ধান করতেছে, দেখতেছে। আমি বললাম, তোরা কার মার ছেলে? মার কুলে দ্রুত চলে যা, ওই যে আবু জেহেলের সৈন্যরা দাঁড়িয়ে আছে, তোদের 2 ভাইকে দেখলি মেরে ফেলে দিবে। ওরা দুটি ভাই সেদিন বলতেছে, চাচা, এ চাচা, আমরা দুটি ভাই গত রাত্রিতে মার হাতে হাত রেখে ওয়াদা দিয়ে এসেছি, বিশ্বনবীর শত্রু ইসলামের দুশমন আবু জেহেলকে হত্যা না করা পর্যন্ত আমরা দুটি ভাই মার কোলে ফিরে যাব না। জোরে বলেন মারহাবা। আপনারা ভাষা বুঝতেছেন? চাচা, আবু জেহেলকে আমরা 2 ভাই দেখি নাই, চেহারাটা চিনি না, কিভাবে হত্যা করবে একটু দেখায় দাও না। আবু জেহেল সুন্দর সুটাম দেহের, উঁচা লম্বা দেহধারী লোক ছিল। অসৈন্যরা ঘোড়ার উপর বসিয়ে পাহারা দিয়ে ময়দানের দিকে নিয়ে যাচ্ছিল। ওদের 2 ভাইকে দেখিয়ে দেওয়া হলো, ওই যে দেখো আবু জেহেল ঘোড়ার উপর বসা উপবিষ্ট রয়েছে, অসৈন্যরা পাহারা দিয়ে ময়দানে নিয়ে যাচ্ছে। ওরা দুটি ভাই সেদিন আবু জেহেলকে এক নজর দেখা মাত্রই নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দিতে দিতে ওরা দুটি ভাই আবু জেহেলের ঘোড়ার সামনে পথরুত করে দাঁড়িয়ে গেল। আমার যুবক ভাইরা, 2 জন বালকের তাকবীরের ধ্বনিতে আবু জেহেলের সৈন্যদের কলিজা কেঁপে উঠেছিল। পুরা যুদ্ধের ময়দান প্রকম্পিত হয়ে গিয়েছিল। ওরা দুটি ভাই আবু জেহেলের ঘোড়ার সামনে দাঁড়িয়ে গেল। এমন সময় আবু জেহেলের পুত্রের নাম হলো ইকরামা। কি বললাম? ইকরামা দৌড়ে এসে পিতাকে বাঁচাতে এসে শানিত ধারাল তরবারি বের করে বড় ভাই মাস 13 বৎসরের বালক এই ডান হাতের কবজির মধ্যে একটা কূপ মেরে দিয়ে হাতটা ঝুলিয়ে দিল। হাতটা চামড়ার সঙ্গে ঝুলতেছে, অসুবিধা হইতেছে, সমস্যা দেখা দিল। এই যুবকেরা, হাতটা পায়ের নিচে ফেলে বাম হাত এই জায়গায় লাগাইয়া এক টান মেরে হাতটা ছিঁড়ে ফেলে দিল। জোরে বলেন মারহাবা। প্রিয় তাওহীদি জনতা, 5 জুম্মা গায়বান্দার জনগণ, এবার 13 বছরের বালক হয়ে বদরের ময়দানে রাসূলের মহব্বতে এক টান মেরে নিজের ডান হাতখানা ছিঁড়ে ফেলে দিল। আমি আজকে উদাত্ত আহ্বান জানাতে চাই, সেই রাসূলের চরিত্রের বিরুদ্ধে এই বাংলার মাটিতে কেউ কিছু বললে আমরা তাকে ছাড় দিব না। প্রয়োজন বোধে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। প্রয়োজন বোধে রাসূলের চাচা আমির হামজা, খাব্বাব, এদের মতো আমরা রাসূলের জন্য জীবন দিতে রাজি আছি। রাজি আছেন কিনা? কি চলবে না? চলবে না শেষ করব? চলবে না শেষ করব? বাজারে খেয়াল করবেন,
কসাইরা যখন গরু জবাই করে এই জায়গার গোস্তটা লাভ পারে কিছু সময়, ঠিক না বেটি? তীর গতিতে এখান থেকে রক্ত বের হয়। 13 বছরের বালক রাসূলের মহব্বতে এই হাত যখন টেনে ছিঁড়ে ফেলে দিল, এই জায়গার গোস্তটা লাভ পারতেছে, রক্তগুলি টসটস করে গড়ে গড়ে পড়তেছে। এই দৃশ্য আবু জেহেলের পুত্র ইকরামা যে তরবারি মেরেছে অনুভব করতেছে, অনুশোচনা করতেছে। আহা, একটা 13 বছরের বালক হয়ে মুহাম্মদের জন্য নিজের হাত টেনে ছিঁড়ে ফেলে দিল। এটা বুঝতে পেরে ওকে কাছে ডেকে নিয়ে এসে বলতেছে, আবু জেহেলের সৈন্যদেরকে ডেকে বলতেছে, আবু জেহেলের পুত্র ইকরামা এক নজর তাকায়া দেখ। আবু জেহেলের সৈন্যরা এক নজর তোরা তাকায়া দেখে রে, আমরা নিজের জীবনের চাইতেও বিশ্ব নবী কি কত না ভালোবাসি। জোর বলেন মারহাবা। এই হাতখানা ছিঁড়ে ফেলে দেওয়ার পরে এই জায়গা থেকে রক্তগুলি টস টস করে গড়ে গড়ে পড়তেছিল। বাম হাত দিয়ে তরবারি উঁচু করে ধরেছে। এমন সময় ছোট ভাই মুআব্বাদ 12 বছরের বালক দৌড়িয়ে এসে আবু জেহেলের ঘোড়ার পায়ে আঘাত করে বসলো। আবু জেহেল ঘোড়া থেকে মাটিতে সটকে পড়ে গেল। ওরা দুটি ভাই নারায়ণ আল্লাহু আকবারের ধ্বনি দিতে দিতে আবু জেহেলের বুকের উপর বসে গেল। কার বুকের উপর বসছে? আবু জেহেল কয়, তোরা কার মার ছেলে রে, কার মার সন্তান? মার কুলে চলে যা, তোরা বাড়িতে ফিরে যা। আমি আবু জেহেল নেতা, আমার সৈন্যরা দাঁড়িয়ে আছে। আমি হুকুম দিলি তোদের দুই ভাইকে জবাই করবে, মেরে ফেলে দিবে। তোদের মা এই জমিনে চিরদিনের মতো ইতিম হয়ে কেঁদে কেঁদে বেড়াবে। মাকে তোরা ইতিম বানাস না। এলাকার বোনেরা কান লাগা, এলাকার কলেজ পড়ক বোনেরা যারা বেহাইয়ে বেছরব নির্লজ্জের মতো পাখি মার্কা জামা পরে কলেজে যা, তারা খেয়াল করো। ওরা দুটি ভাই কয়, আবু জেহেল এই দুনিয়াতে আমাদের বাবা নেই, বাবার আদর থেকে আমরা দুটি ভাই বঞ্চিত রয়েছি। গত রাত্রিতে মার সঙ্গে একই বিছানায় শুইতে গেলাম, ঘুমাইতে গেলাম। মা আমাদের দুই ভাইকে বুকে জড়াইয়া দুই গালে চুমা খেয়ে বলতেছিল, বাবারা আমার কুলে শুয়ে থাকবি, সকাল হলি বদরের রণময়দানে আবু জেহেল দল বল লইয়া ঢুকে আমার ইতিম নবীকে মক্কার জমিন থেকে বিদায় করে দিবে। আমার ইতিম নবীকে বিদায় করা হবে, তোরা দুটি ভাই আমি মার কুলে শুয়ে থাকবি। আমি মা সইতে পারবো না। এই যে যুদ্ধের পোশাক পরিধান করে দিলাম, তরবারি হাতে উঠায় দিলাম, ময়দানে নেমে পড়। আবু জেহেলের সৈন্যরা তোদের দুই ভাইকে যদি মেরে ফেলে দেয়, তোরা দুটি ভাই সেদিন শহীদ হয়ে যাবি। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে শহীদের কাতারে যখন দাঁড়াবি, রাসূল তোদের এক পাশে দাঁড়াইয়া মারহাবা দিয়ে জান্নাতে পৌঁছায়া দিবে। ওই সময় আমি মা তোদের দুই ভাইয়ের এক কিনারে দাঁড়াবো। তোরা দুটি ভাই আমাকে রাসূলের কাছে মা বলে পরিচয় করায় দিবি। জোরে বলেন মারহাবা। পাঁচ জুমার মা বোনেরা কান লাগান। উহুদের রণময়দানে হানজালা নামে একজন সাহাবী, তরুণ ছোট সুন্দর সুঠাম দেহের যুবক, 16 বছরের তরুণীকে রমণীকে নিয়ে বাসর ঘর যাপন করেছে, ফুল সজ্জা রাত্রি যাপন করেছে। স্ত্রী মাথায় পানি ঢেলে দিয়ে গোসল করেছে। বলে চাচারা চাচি আম্মারা কি গোসল করায় দেয় শীতের রাত্রিতে? কপালে তুই মন্দ। হানজালার বিবি কয়, আমার স্বামীকে আমি গোসল করাবো। এমন সময় কে জানি বলতেছে, কুতিলা মুহাম্মদ মাতা মুহাম্মদ। মুসলমানেরা তোমাদের নেতা মুহাম্মদ আর বেঁচে নেই, বেঁচে নাই। কুতিলা মুহাম্মদ মাতা মুহাম্মদ। হানজালা কয়, বিবি রে আমি কার জন্য গোসল করব? আমার নবী তো দুনিয়াতে বেঁচে নাই। তরবারি আমার হাতে উঠায় দাও, তরবারি নে, নারে তাকবীর, আল্লাহু
আল্লাহু আকবার ধ্বনি দিতে দিতে এই হানজালা যুবক সাহাবী উহুদের ময়দানে ঢুকে অনেকগুলি কাফেরকে জাহান্নামে পাঠায়া দিয়া নিজেও দুনিয়া থেকে রাসূলের জন্য শহীদ হয়ে গেল। আমার ভাই আপনারা জানেন যারা যুদ্ধের ময়দানে শহীদ হয় এদেরকে বিনা গোসলে দাফন করা হয়, কিন্তু হানজালা গোসল করে নাই, এই অবস্থায় শহীদ হয়ে গেছে। স্ত্রী পাগল পারা হয়ে উহুদের ময়দানে ঢুকে ৭০ জন সাহাবী শহীদ হয়েছিল। আমি দেখে আসলাম উহুদ প্রান্তর, উহুদের ময়দানের পাশে ৭০ জন সাহাবীকে কবর দেওয়া হয়েছে। এটা হানজালার কবর। হানজালার কবরটা বিশাল লম্বা। হানজালার কবরের মধ্যে আর একজন সাহাবীকে শোয়ানো হয়েছে। আমার ভাইয়েরা, হানজালার স্ত্রী লাশটা একে একে খুঁজে দেখতেছে, লাশ খুঁজে পাওয়া যায় না। নবী বললেন, মহিলা তোমার পরিচয় কি, নাম কি, ঠিকানা কি বলো। মহিলা কয়, হুজুর আমার স্বামীর নাম ছিল হানজালা, গত রাত্রিতে বাসর ঘর যাপন করেছে, ফুলসজ্জা রাত্রি যাপন করেছে, আমি গোসল করাতে পারি নাই, আমার স্বামীর লাশটা একটু বের করে দেন, আমি গোসল করায়া দেব। আর আমার নবী বললেন, হানজালার বিবি রে, তোমার হানজালার লাশ দুনিয়াতে নেই, রহমতের ৭০,০০০ ফেরেশতা তোমার হানজালার লাশ আরশে উঠাইয়া যাবার জান্নাতের পানি দিয়ে হানজালাকে গোসল করানো হচ্ছে। জোরে বলেন মারহাবা। অসুবিধা হচ্ছে আপনাদের? শেষ করব। ওরা দুটি ভাই কয়, আবু জেহেল, এ আবু জেহেল, আমরা দুটি ভাই গত রাত্রিতে মার হাতে হাত রেখে ওয়াদা দিয়ে এসেছি, তোকে হত্যা না করা পর্যন্ত আমরা দুটি ভাই মার কুলে ফিরে যাব না। জোরে বলেন মারহাবা।